মেডিকেল সায়েন্সের আলোকে জানা যায় যে বিভিন্ন রোগের কারণে বা অনিয়ম বা নিয়মতান্ত্রতে না থাকলে ওই ক্ষেত্রে বিভিন্ন অসুখ বা অসুস্থতা হয়। তো ইসলামী দৃষ্টিকোণে অসুস্থতা কি শুধু পাপীদের জন্য হয়, বা অসুস্থতা বা অসুখের পিছনে হিকমতটা কি? অসুস্থতা এটা একটা বড় নিয়ামত মুমিনের জন্যে। জি, এটা দিয়ে তার গুনাহ মাফ হয়। এক পর্যায়ে বার্ধক্যে রাসূল ইসলামের সুসংবাদমূলক হাদিস যে অসুস্থতা বার্ধক্যের কারণে উনি যৌবনকালে ইবাদতগুলো সুন্দরভাবে নিয়মিত আদায় করতে পারছেন না, তখন সংশ্লিষ্ট ফেরেশতা আল্লাহকে বলেন কি লিখবো, মাযা আক্তুব, আমি লিখবো কি? রাসূল আল্লাহ পাক আদেশ দিলেন উক্তুব, অর্থাৎ যৌবনকালে যে করে আসছেন জি। তুমি এটা করার সওয়াব লিখে দাও। বললেন আল্লাহু আকবার। সে তো করছে না। জি। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন আল মারাদু মিন্নি, হাদিসে কুদসির বক্তব্য, জি। অসুস্থ আমার পক্ষ থেকে। জি। সুতরাং ইমানদারের জন্য এই অসুস্থতা রোগ ব্যাধি এটা নিয়ামত। জি। সুতরাং হতাশ হওয়ার কারণ নেই। আর নবীগণ আলাইহিমুসসালাম তারা কি অসুস্থ হননি? 1,24,000 পয়গম্বরদের বিশাল লিস্টের মধ্যে জি। আল্লাহ তাআলা অধিকাংশকে বিছানায় শোয়া তারপরে নিয়েছেন। সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13-14 দিন তো অসুস্থ ছিলেন। জি। এই যে শেষ বুধবার কিছুটা সুস্থ হয়েছিলেন, পরে আবার অসুস্থতা, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। তো উনি কি গুনাহগার ছিলেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ আল আম্বিয়া মাসুম, নবীগণ নিষ্পাপ, এটা মনে করা যাবে না, বিশ্বাসই করা যাবে না। তবে এক্ষেত্রে বক্তব্যকে সবর করতে হবে। জি। এর মধ্যে দিয়ে গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হতে হতে এক পর্যায়ে কি হয়ে যাবে, আল্লাহ পাক তার পজিশনকে হাই করে দিবেন, মর্যাদাকে বুলন্দ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবরে জামের ইখতিয়ার করার তৌফিক দান করুন।